এদিকে দীর্ঘ 2 বছর পর সমস্ত মামলা থেকে জামিন পেলেন ব্যারিস্টার সুমন। একে একে জেল থেকে মুক্তি পাচ্ছে আওয়ামী লীগ নেতারা। ডিসেম্বরের আগেই ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে সারা দেশে। জামিন পেয়েই লাইভে এসে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার সুমন। দীর্ঘ 1.5 বছর কারাবাসের পর জামিন পেলেন আওয়ামী লীগের এমপি ব্যারিস্টার সুমন। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা, এক এক করে কেন জামিন পাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একটা হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের আপনার কিন্তু সাজা হয়েছিল বা রায় হয়েছিল, সেই রায়ে এখন নতুন করে যে রায় আসছে তিনি জামিন পেয়ে গেছেন। ব্যারিস্টার সুমন জুলাই গণঅভ্যুত্থানে সরকারের পক্ষে অবস্থান নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে গিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি আছেন, অবশেষে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। দর্শক, তার মুক্তি আমি মনে করি জুলাইয়ের যে সমস্ত শহীদ হয়েছেন তাদের সাথে গাদ্দারি করা। কারণ এই ব্যারিস্টার সুমন সে ভালো কাজ করেছে, সব কিছু ছিল তার রাজনীতি, মূলত রাজনীতির কারণে কাজগুলো করেছে। আমরা ছোট্ট একটি আলোচনা এবং নিউজ দেখে আসি, আসলে কি ব্যারিস্টার সুমনকে মুক্তি দেওয়া হচ্ছে, আর মুক্তি দিলে কত টাকার বিনিময়ে ব্যারিস্টার সুমনকে মুক্তি দেওয়া হচ্ছে। চলুন আমরা আলোচনা দেখি, এরপর বিস্তারিত কথা বলবো। সালাম আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলে যেই সকল মানুষগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ করত, মানুষের হৃদয় জয় করেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে ব্যারিস্টার সুমন। ওনাকে দল মত নির্বিশেষে সকলেই কিন্তু পছন্দ করত, কিন্তু জুলাই আগস্টের শেষ দিকে এসে ওনার বেশ কিছু বক্তব্য, অ্যাক্টিভিটিসের কারণে তিনি আসলে দলীয় পয়েন্ট অফ ভিউতে অনেকের কাছ থেকে খারিজ হয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগের আমলে যে যতগুলো এমপি সারা বাংলাদেশে ছিল, এর মধ্যে ব্যারিস্টার সুমন তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্যতা ছিল। কারণ তিনি যখন কোথাও যাইতেন সেখানে আওয়ামী লীগের অনুসারী আসতো না, সবাই আসতো যে ব্যারিস্টার সুমনরা এক নজর দেখার জন্য। তো জুলাই আগস্টের পর ব্যারিস্টার সুমন কিন্তু দেশ ছেড়ে পালাননি, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো গ্রেপ্তারের মধ্যে তার বেশ কিছু মামলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটা, এটা নিয়ে একটা সুসংবাদ, অর্থাৎ ব্যারিস্টার সুমনের যারা ফলোয়ার আছেন তাদের জন্য। চুনারুঘাটের একটা হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের আপনার কিন্তু সাজা হয়েছিল বা রায় হয়েছিল, সেই রায়ে এখন নতুন করে যে রায় আসছে তিনি জামিন পেয়ে গেছেন। হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যা চেষ্টা মামলার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। তো বিচারপতি শেখ জাকির হোসেন এবং বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট আছে সেখানে এই আদেশ দেওয়া হয়েছে। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। তো মামলাটা কি ছিল? 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ছাত্র এবং সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিল। অভিযোগ ছিল 4টার দিকে সে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়, গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনার প্রেক্ষাপটে 2024 সালের সেপ্টেম্বর মাসে হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য সুমন সহ 97 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 150 থেকে 200 জনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছিল, হত্যা চেষ্টা মামলা। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নামের একজন ব্যক্তি। তো আপনার যেহেতু এই মামলাটা হয়েছে, তো এটা নিয়ে দীর্ঘ ইনভেস্টিগেশন ছিল। 2024 সালের 21শে অক্টোবর ব্যারিস্টার সুমন তিনি আপনার গ্রেপ্তার হয়েছিলেন। মামলাটা হয়েছে 2024 সালের সেপ্টেম্বর মাসে। তো সরকার পতন হয়ে গেল কবে? আগস্টে। তো আগস্টের পরে যে সেপ্টেম্বরের মামলাটা, এইটাই আসলে একটা ডিস্টারবেন্স ছিল, যে মামলায় ব্যারিস্টার সুমনকে আসামি করা হয়েছিল। আর এখান থেকে আপনার তিনি কিন্তু আসলে জামিন পেয়ে গেলেন। তবে একটা মামলাতে তিনি জামিন পেয়েছেন, সবগুলোতে না, তার বিরুদ্ধে আরও মামলা আছে। সবগুলো শেষ করার পরে আদালত থেকে বা কারাগার থেকে তিনি মুক্ত হবেন। জামিন আর মুক্ত হওয়া দুইটা কিন্তু আলাদা জিনিস। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও এবং আদাবর থানায় পৃথক 2টি হত্যা মামলা যেটা আছে সেটা নিয়েও আদালতের শুনানি চলছে। আরও বেশ কয়েকটি মামলা চলমান আছে। আর এই মামলাগুলো চলমান থাকার পরও তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। অর্থাৎ ব্যারিস্টার সুমনের জামিন হয়েছে, কিন্তু কারাগার থেকে তিনি বাহিরের আলো বাতাস দেখার জন্য আরও যতগুলো মামলা আছে সবগুলোতে তাকে জামিন পাইতে হবে। তবে আমার কাছে মনে হয় যে ধরেন তিনি হয়তো শেষমেশ জামিন পেয়ে যাবেন। তবে তিনি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার, তার ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়তো রাষ্ট্র টেকনিক্যালি অথবা ক্ষমতাসীন সরকার যারা আছেন তারা আসলে কিভাবে নেবেন,
আবার বাংলাদেশে তো একটা প্রেক্ষাপট থাকেই, ধরেন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ইশারাতে অনেক কিছু এই দেশে পজিটিভ নেগেটিভ আসলে ঘটে, অতীত ইতিহাস সাক্ষী। তবে আওয়ামী লীগের অনেক মানুষকে নিয়ে সমালোচনা করা যায় ব্যারিস্টার সুমনকে নিয়ে তার শেষ অ্যাক্টিভিটিসের জন্য, তবে জামাতের যারা আছেন তারা কিন্তু ব্যারিস্টার সুমনটা হজম করতে পারেন না। কেন? কারণ হচ্ছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ ওই যে যুদ্ধাপরাধীদের যে বিচারগুলো হয়েছিল সেখানে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল লন্ডনে, এটার পর থেকে তিনি কিন্তু অনেকের কাছে পড়ে গেছেন। তারপরেও দেখেন মানুষ তো ফেরেশতা না, তো এর বাইরে সবকিছুর বাইরে গিয়ে ব্যারিস্টার সুমন তার আপন কিছু কর্মের কারণে মানুষের কাছে যেমন ভালোবাসা পাইছিলেন, আবার কিছু কর্মের কারণে পলিটিক্যালি তিনি কিন্তু আজকে এই জিনিসগুলোর শিকারও হচ্ছেন। তো দেখা যাক ব্যারিস্টার সুমনের কারাগার থেকে মুক্তির জন্য যে দীর্ঘ প্রচেষ্টা সেটা কবে নাগাদ শেষ হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকদিন পর ভিডিওতে আসলাম। আমি আসলে প্রথমেই আপনাদেরকে জানাইতে চাই, অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি, কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি, বিভিন্ন নিউজ করেছেন। আসলে কোনোটাই সঠিক না। আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরে আছি। 5ই আগস্টের পরে আমি কোথাও যাইনি, শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম। এটাই হচ্ছে কি আমার বাস্তবতা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন, যখন 5ই আগস্টের পরে অনেকে আমাদের বলছেন যে তুমি অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে 10 বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই। তারপরেও আমি কোনো অপরাধ করি নাই। কেন আমি আমার দেশ ছেড়ে যাব? কারণ আমার দেশে তো, এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে, এটাই আমার বিশ্বাস। সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন, আমার ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে আমি এটা বিচারের মাধ্যমে, যেহেতু আমি আইনজীবী, আমি মোকাবেলা করব, এই সৎ সাহস আমার আছে। আর আমার একটা বিশ্বাস, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতিও আমার বিশ্বাস আছে। তাই আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম, আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম, কিন্তু পুরা টাকাটা আমি আমার চুনারঘাট, মাধবপুর এবং বিভিন্ন জায়গায়, ইভেন বন্যার সময়, দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর। ইভেন সংস্কারের যে কার্যক্রম, এই কার্যক্রমেও আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে, কাজ হচ্ছে। এগুলা প্রথমে আমিই শুরু করছিলাম। তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে, এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। যদি দেশকে ভালোবাসেন, দেশের সংস্কারে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমিও মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই, আমি কাজ করব। আর সুযোগ না পাইলেও আমার কোনো অসুবিধা নেই। আমি একজন আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই। কারণ আইন অঙ্গনের যেহেতু যাত্রা শুরু, আইন অঙ্গনের মধ্য দিয়ে শেষ করতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সম্পদের আমি মনে করি যে কোনো সংস্থা দেখতে পারে তদন্ত করে যে একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো কিছু আছে কিনা। আমি কোনো সম্পদ করি নাই, নিজের ইনকাম দিয়ে কোনো সম্পদ করি নাই। এতদিন ব্যারিস্টার থাকার পরও, প্র্যাকটিস করার পরেও, ভালো প্র্যাকটিস করার পরেও যা সম্পদ ছিল সবই মানুষের কল্যাণে দিয়ে দিছি। আমার কাছে মনে হয়েছে যে মানুষের কল্যাণ করাই সবচেয়ে বড় ইবাদত। মধ্যরাতে হঠাৎ রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। দিবাগত রাত 1:21 তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। ঢাকা, 1 জানুয়ারি 2025, বাসস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুর থানার 2 হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার 1 হত্যা মামলায় হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হকের ব্যারিস্টার সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার 3 মামলায় সুমনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। গত 21 অক্টোবর রাতে মিরপুর 6 নম্বর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়। মিরপুর থানায় দায়েরকৃত হত্যা মামলার সূত্রে জানা যায়, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল আধাম বিন আমিন। এই সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে তার 2 হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় গত 22 অক্টোবর তার ভাই আকিবুন নূর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মিরপুর থানার দায়েরকৃত অপর এক হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10-এ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া। এই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পা গুলিবিদ্ধ হয়। গ্রেফতারের পর এ মামলায় 5 দিনের রিমান্ড ভোগ করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
অন্যদিকে খিলগাঁও থানার হত্যা মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই বিকেল ৩টের দিকে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পায়ে গুলি লেগে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে ৫টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কামাল হোসেন গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন জামিন পেয়েছেন দাবি করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য এসেছে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর সম্প্রতি নতুন একটি ছবি ছড়িয়েছে ফেসবুকে। এই ছবির ক্যাপশনে লেখা, আলহামদুলিল্লাহ, অবশেষে জামিন পেলেন ব্যারিস্টার সুমন এমপি, জয় বাংলা। হবিগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দুল হক জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২১ অক্টোবর গ্রেফতার হন। যুবলীগের বর্তমানে নিষিদ্ধ এই নেতার গ্রেফতারের খবর জাতীয় সব সংবাদ মাধ্যমে এসেছিল, কিন্তু তার জামিন কিংবা মুক্তির কোনো খবর এখনও পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে আসেনি। তার ফেসবুক পেজেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে কারা ফটকে ফুলের মালা গলায় দেওয়া অবস্থায় সৈয়দুল হক সুমনকে দেখা যাচ্ছে। পর্যালোচনা করে দেখা যায় ছবিতে থাকা দুটি ব্যানারে বানানে বিভ্রাট রয়েছে। এ ধরনের বিভ্রাট সাধারণত এআই দিয়ে বানানো ছবিতে দেখা যায়। এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন দিয়ে পরীক্ষা করলে দেখা যায় ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ১০০%। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যাচেষ্টা ও হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার লিটন আহমেদ। এর আগে গত ১ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানার ২ হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার ১ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম এ আদেশ দেন। মিরপুর থানা মামলার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া জুমার নামাজ আদায় করে মিরপুর ১০ নম্বর সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা, ককটেল বোমা নিক্ষেপ করে ও গুলিও চালান। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছিলেন। দর্শক, আশা করি শেষ পর্যন্ত দেখেছেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি করবেন। তো যারা এতক্ষণে লাইক দেন না, অবশ্যই লাইক দেবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আজকে দেখানোর ইচ্ছা ছিল, তবে সময়ের কারণে দিতে পারিনি। সময় খুবই কম, আপনাদেরও অনেক সময় লস হয়েছে। তো পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনা নিউজ দেখেছেন, নিউজ থেকে বুঝতে পেরেছেন আসলে তাকে মুক্তি দেওয়া হতে পারে এবং এই বিষয়ে হয়তোবা অনেকটা এগিয়ে গিয়েছে, আর না হয় এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতো না। তার মুক্তি আমি মনে করি আটকে দেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। তাদের হত্যা মামলার আসামি, তারা এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, এদেশের মানুষের সাথে দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে মামলা এবং সেগুলো রায় হওয়া দরকার। যতটুকু যে শাস্তি, তাকে সেই শাস্তি দিয়ে জেলখানে রাখা উচিত। এভাবে জেলখানে রাখাও ঠিক না। যদি তাকে মুক্তি দেওয়া হয় তাহলে হয়তোবা তারা বিদেশ চলে যাবে পালিয়ে, এইটাই হবে, আর না হয় আর কিছু হবে না। যাই হোক, দর্শক, আলোচনা দেখেছেন এবং আপনার কি মতামত? আসলে ব্যারিস্টার সুমনদের মতো যারা রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিজম এসব ফেসিবাদের পক্ষে কাজ করেছে, তাদের মুক্তি হওয়া দরকার বা প্রয়োজন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।